হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব, হায়দ্রাবাদি স্টাইলে আচারি চিকেন। তো চলো দেখে নিই কীভাবে রান্না করলাম এই আচারি চিকেন। এর জন্য চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, আর 10টা কারি পাতা, কুচনো ধনে পাতা, আর 2 চামচ আচারের মশলা, যেটা আমরা আচার বানাতে ব্যবহার করি আর কি। জিরা, মৌরি, পাঁচফোড়ন, সর্ষে, কালো জিরে সব ভেজে, শুকনো লঙ্কা ভেজে যে আচারের মশলা আমরা তৈরি করি, সেই আচারের মশলা 2 চামচ দিয়ে ভালো করে চিকেনটা মেখে নেব। ও সরি, তেল দিতে ভুলে গেছি, দিতে হবে বেশ খানিকটা পরিমাণ তেলও দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে, যত বেশি রাখবে তত ভালো। এবার ম্যারিনেট হয়ে গেলে চিকেনটা ঢাকনা খুলে দিতে হবে 1 কাপ জল, কারণ আমি এর মধ্যে সব রকম জলীয় জিনিসই দিয়েছি, আদা রসুন বাটা, টমেটো বাটা, সব কিছুর মধ্যেই জল আছে, আবার চিকেনও তার নিজস্ব জল ছাড়বে। তো 1 কাপ জল দিলেই যথেষ্ট। দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখো কেমন সুন্দর একটা বেশ গ্রেভি হয়েছে। এবার এর মধ্যে দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করব। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। তারপর তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, কয়েকটা অল্প করে মেথি, একটু কালো জিরে, আর দিয়ে দেবো 10-12টা মতো রসুন কোয়া দিয়ে ফোড়নটা ভাজবো। রসুনটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। এবার রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আরও 8-10টা কারি পাতা দিয়ে কারি পাতাটা ভাজা পর্যন্ত নাড়বো, নেড়ে ভাজা করব করে এবার এই চিকেনের মধ্যে ওই ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা চিকেনের সাথে মিশিয়ে দেব। দিয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি আচারি চিকেন। লুচি, রুটি, পরোটা বা নান এসবের সাথে এই চিকেনের এই রেসিপিটা একদম দারুণ জমে যাবে বন্ধুরা। তোমরাও ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে এই চিকেনের এই রেসিপিটা।